ত্রিবেণী। তো এখানে কটি নদীর নাম হলো তোমরা একবার দেখে নাও। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি। তো এই 8টি নদীর কথা কিন্তু সহজপাঠে বলা হয়েছে। এবং এই যে নদীগুলি সবকটির উল্লেখ কিন্তু এই সহজপাঠ সেকেন্ড ভাগে, প্রথম ভাগে কিন্তু কোনো নদীর কথা উল্লেখ নেই। এবং যে শহরের কথা উল্লেখ রয়েছে সহজপাঠে, যে শহরের কথা উল্লেখ রয়েছে সেগুলি কি কি, সেগুলো একবার আমরা দেখে নিই। শহরের কথা কিন্তু রয়েছে মোট 5টি। এখানে কিন্তু অনেক জায়গায় 4টিও দেখতে পারবে, কেন বলে দিচ্ছি। তো এখানে রয়েছে দেখো কলকাতা, কলকাতা, দিল্লি, কলকাতা, দিল্লি, মুম্বাই, লাহোর, আগ্রা। তো এই 5টি শহরের কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে দেখো এই লাহোর কিন্তু আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে কিন্তু উপস্থিত নয়। তো সেই কারণে কিন্তু অনেক জায়গায় 4টিও তোমরা দেখতে পারবে, কিন্তু যে মোট শহরের সংখ্যা সেটি কিন্তু রয়েছে 5টা। আর যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে এই সহজপাঠ দ্বিতীয় ভাগে কিন্তু বন্দে মাতরম গানের উল্লেখ আছে। কি আছে? বন্দে মাতরম গানের উল্লেখ আছে, যেটি ভারতবর্ষের ন্যাশনাল সং। তো আর যে বিষয় আমরা একে একে আসবো, তার আগে তোমাদের পেজগুলোর সাথে একবার পরিচিতি ঘটিয়ে দিই। দেখো এখানে আমি তোমাদের বললাম যে সমস্ত কিন্তু ম্যাক্সিমাম জিনিস যেগুলি যুক্তাক্ষর সেগুলি কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে এই বইটিতে। যদি তোমরা খেয়াল করো, দেখো সব জফলার ব্যবহার, এরপরে আরো যত বইটির গভীরে আমরা যাব তত বিষয়গুলি জানতে পারবো। এখানে দেখো আরেকটা বিষয়, হাট কবিতা, যেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি কবিতা রয়েছে এখানে, হাট কবিতা। তো এই যে হাট কবিতায় এখানে রয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নবদন। তো এখানে এই যে হাটটা কোথায় বসেছে এটি কিন্তু একটি প্রশ্ন হতে পারে। তো সেটি কিন্তু হয়ে যাবে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হাট বসেছে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে এবং হাটের দিন কি? শুক্রবার। তো এটি তোমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করবে মোটামুটি। এরপরে দেখো তৃতীয় পার্টে আমরা চলে আসি। দেখো এই যে বঙ্গ, রঙ্গলাল, জঙ্গল, মঙ্গল, এই যে প্রত্যেকটি, অনঙ্গ দাদা, সিঙ্গি, এই যে প্রত্যেকটি বিষয়, দঙ্গল, প্রত্যেকটি বিষয় কিন্তু যুক্তাক্ষর রয়েছে। কেন? যাতে যাতে তাদের যুক্তাক্ষরের সাথে পরিচিতি ঘটানো যায়। এই জন্য কিন্তু এই যুক্তাক্ষরগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে বহন করে। চতুর্থ পাঠে দেখো, চতুর্থ পাঠে চন্দননগর থেকে এসেছে আনন্দবাবু, এই যে সমস্ত যুক্তাক্ষর রয়েছে চতুর্থ পাঠে রয়েছে, চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। পঞ্চম পাঠও আমরা একবার দেখে নিই। ভেতরের বিষয়গুলি তোমাদের খুব একটা জানার প্রয়োজন নেই, যে যে মেইন বিষয়গুলি যেমন হাট কবিতা রয়েছে ইত্যাদি বিভিন্ন যে বিষয় আমি যেগুলি বলে দিচ্ছি সেগুলি যদি তোমরা দেখো মোটামুটি সবই কভার আপ হয়ে যাবে। পুরো বইটি তো তোমার পক্ষে জানা সম্ভব নয়, যদি পারো তাহলে নিশ্চয়ই তোমরা করে যেতে পারো। ষষ্ঠ পাঠে রয়েছে দেখো উশ্রী নদী, এই যে তোমাদের যে নদীর কথা বলেছিলাম তার মধ্যে কিন্তু একটা নদী চলে এসেছে, যেটি কিন্তু উশ্রী নদী। তো এই যে উশ্রী নদী কিন্তু তোমাদের 15 নম্বর পাতায় রয়েছে। 15 নম্বর পাতায় কিন্তু উশ্রী নদীর কথা উল্লেখ রয়েছে। 15 নম্বর পাতায় উশ্রী নদীর কথা উল্লেখ রয়েছে। এরপরে কি রয়েছে? এরপরে দেখো, এরপরে যে বিষয়গুলি তোমরা দেখতে পাচ্ছ 19 নম্বর পাতায় বিভিন্ন অষ্টম পাঠে যেগুলো রয়েছে, আরমানি গির্জার কাছে আপিস, তো অষ্টম পাঠে কিন্তু এটি রয়েছে। এরপরে দেখো নবম পাঠে রয়েছে বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়। তো সবকিছুতেই কিন্তু যুক্তাক্ষরের একটা ফোকাস কিন্তু দেওয়া হয়েছে। এরপরে এই যে যে বিষয়টি 3টি শালিক ঝগড়া করে, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে এটি একবার তোমরা দেখতে পারো যে শালিক 3টি শালিক ঝগড়া করে, এটি কিন্তু রয়েছে 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় 2 প্রহরে, দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। তো এখানে এটি কোন পাঠের মধ্যে রয়েছে সেটি একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এটি কিন্তু রয়েছে নবম পাঠের মধ্যে। তো দেখো নবম পাঠের মধ্যে কিন্তু রয়েছে, নবম পাঠের মধ্যে রয়েছে
তিনটে শালিক ঝগড়া করে এটি। তো এটি একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, এটিকে তোমরা মনে রাখো। নবম পাঠের মধ্যে কিন্তু তিনটি শালিক ঝগড়া করে এই বিষয়টি রয়েছে। আচ্ছা, এখানে আর একটা বিষয়, এই যে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, এই দুটো জিনিসটা কি? এই দুটো জিনিসের বানান কিন্তু লিখতে দেওয়া আছে, তো সেই জন্য কিন্তু এই দুটো জিনিসকে ভালো করে তোমাদের দেখে যেতে হবে, বানানগুলো দেখে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ব্যঙ্গমা ও ব্যঙ্গমী কি? তো এখানে একটি সহজ ভাষায় বলতে পারো, এটি কিন্তু রূপকথায় বর্ণিত মনুষ্য ভাষাভাষী পাখি যুগল। তো এখানে কিন্তু রূপকথায় বর্ণিত মনুষ্য ভাষাভাষী পাখি যুগল। তো আরেকটি বিষয়ে আমি একটু ইনফরমেশন দিয়ে দিই যে বাংলা লোককাহিনীর কিংবদন্তিতে মানবমুখী পাখি কিন্তু এই দুটি। ঠাকুমার ঝুলির রূপকথায় উল্লেখযোগ্যভাবে কিন্তু এদের ব্যবহার কিন্তু দেখা যায়, এই ব্যঙ্গমা এবং ব্যঙ্গমীকে, যেখানে তাদের বুদ্ধিমান ভাগ্যবান পাখি হিসাবে চিত্রিত করা হয়েছে। তো এই ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী কিন্তু দুটি পাখি, যেটি কিন্তু রূপকথায় বর্ণিত মনুষ্য ভাষ্যভাষী পাখি যুগল। তো এটি কিন্তু বুদ্ধিমান ভাগ্যবান একটি পাখি হিসেবে চিত্রিত করা হয়েছে। অনেকে কিন্তু এটিকে জানবে না বা অনেকেই কিন্তু অন্যরকম মানে করবে, তো আসল যে বিষয় সেটি কিন্তু আমরা শেয়ার করে দিলাম। তো আর যে বিষয় রয়েছে, দশম পাঠে আমরা চলে এসেছি। সব জায়গায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যুক্তাক্ষরের একটা ব্যবহার কিন্তু রয়েছে। তো আর যে বিষয়, এখানে আমরা চলে এসেছি প্রায় 27 নম্বর পেজে। তো এক একটা পেজে এক এক রকম কিন্তু নদীদের, যে নদীগুলির নাম আমি বললাম সেগুলির নাম রয়েছে। তো তোমাদের যদি আমি দেখাই, তো 31 নম্বর পেজে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদীর কথা এখানে কিন্তু উল্লেখ আছে। তো এরকম কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা যদি বইটি মানে অ্যাকর্ডিং টু বই অনুযায়ী দেখো, কারো কাছে যদি বই থাকে তাহলে আমি বলে দিচ্ছি বইয়ের কোন কোন পেজে তোমরা এইগুলিকে পেয়ে যাবে। তো সেটিও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি প্রথমে লিখে দিচ্ছি বিষয়টি। এখানে তিস্তা নদী, এই তিস্তা, আত্রাই এবং ইছামতি, এই তিনটি নদীকে কিন্তু তুমি পেজ নাম্বার 31-এ পেয়ে যাবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু আমি বইয়ের কথা বলছি, বই যদি কারোর কাছে থাকে তাহলে তোমরা 31 নম্বর পেজে কিন্তু এই তিনটি বিষয়কে পেয়ে যাবে। 31 নম্বর পেজ যদি তোমরা ফলো করো তাহলে এই তিনটে বিষয়কে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং ইছামতি কর্ণফুলী নদীকে কিন্তু তোমরা পাবে 11 নম্বর পেজে। উশ্রী নদীকে পাবে 15 নম্বর পেজে, পেজগুলি দেখে একবার তোমরা দেখে নিতে পারো। অঞ্জনা নদীকে পাবে 54 নম্বর পেজে, এবং পদ্মা নদীকে পাবে 5 নম্বর পেজে। ত্রিবেণী নদীকে পাবে 15 নম্বর পেজে। এই পেজে কিন্তু এই নদীগুলি সম্পর্কে একবার তোমরা ডিটেলসটি পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। এবং এই শহরগুলি তোমাদের বললাম, এই কলকাতা শহর এটি পাবে কিন্তু তোমরা 37 নম্বর পেজে, 37 নম্বর পেজে পাবে। এবং আগ্রাকে পাবে, আগ্রাও কিন্তু তোমরা 37 নম্বর পেজে পাবে। এবং বাদ বাকি যেগুলি তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এবং এই বন্দে মাতরম যে গান, এটি কিন্তু তোমরা 10 নম্বর পেজে পেয়ে যাবে। এই বন্দে মাতরম গানটি কিন্তু অবশ্যই একবার প্র্যাকটিস করে তারপর কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যেও। সহজ পাঠ নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম মাথা ব্যথা করছো যে অনেক কিছু জানার প্রয়োজন। তো আমার মনে হয় যেটুকু আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটুকু জানলেই তোমাদের এনাফ। আর যদি ইনফরমেশন জানার কোনো শেষ নেই, চাইলে তোমরা আরো ইনফরমেশন জানতেই পারো। তো এরপরে আর যে বিষয়টি তোমাদেরকে আমি দেখাবো সেটি হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বানান। তো দেখো এখানে বানানের মধ্যে ম্যাজিস্ট্রেট বানান, আমি এখানে তোমাদেরকে এই ম্যাজিস্ট্রেট বানান, এই যে খবরদার বানান কিন্তু অনেকে ভুল করতে পারো। তো খবরদার বানান তোমরা একবার দেখবে। এরপরে আরো যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বানান আছে তোমাদের কাছে আমি শেয়ার করছি। স্তূপ বানান, অনেকে কিন্তু স্তূপ বানানে কিন্তু রস্যকার দিতে পারো, তো এই জন্য কিন্তু এটিকে একটু খেয়াল রাখতে হবে। ইঞ্জিনের, এই ইঞ্জিনের কথাটা, এই বানানটি একবার দেখে নেবে। এরপরে আর যে বিষয় রয়েছে আমি এই মুহূর্তে তোমাদের সামনে
যে বানানটি খুঁজছিলাম সেটি দেখতে পাচ্ছি না, তো আমি তোমাদের বলে দিচ্ছি। পুষ্করিণী এই বানানটি দেখবে, এইগুলোই কিন্তু লিখতে দেওয়া হয়েছিল এবং ওই বানানগুলি কিন্তু এই বই থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। তো সেই জন্য কিন্তু এই বইগুলি তোমরা একবার ভালো করে, বারবার বলছি, বইগুলি তোমরা ভালো করে দেখবে। তো এখানে যে বানানের কথা আমি তোমাদের, বা যে বানানের জন্য এতটা পেজ খুঁজছিলাম, যে যে বানানটি তোমাদের সাথে শেয়ার করব বলে, সেটি কিন্তু রয়েছে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। তো এই বানানটি কিন্তু অনেকের ভুল হয়। তো এই বানানটি কিন্তু ময়জফলা আকার বর্গের জয়রস্যি দন্তেশ্বর টয়রফলা আকার ট, এটি কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এবং এটি কিন্তু এই বইতেই আছে। তোমাদের কোন পেজ নম্বরে আছে তোমরা যদি কেউ জানো তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। এবং সহজ পাঠ দ্বিতীয় ভাগের যে শেষ 4টে লাইন সেটি কিন্তু রয়েছে, কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী, সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনার রোদ্দুরে। তো এটি কিন্তু 2022-এর ইন্টারভিউতে কিন্তু ধরা হয়েছে। তো আশা করি সহজ পাঠ সম্পর্কে যে বিষয়গুলি সেগুলি কিন্তু তোমাদের দূর হয়ে যাওয়া কথা। এবং আরেকটি বিষয়, এখানে কিন্তু এই সহজ পাঠের এই বইটিতে কিন্তু 2 ছন্দ মাত্রা এবং 3 মাত্রায় পড়ার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা করা রয়েছে, অর্থাৎ 2 ছন্দ 2 মাত্রা এবং 3 মাত্রায় কিন্তু এখানে কিছু পাঠ রয়েছে। এবং আমাদের ছোট নদী, এটি কিন্তু 35 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। আমাদের ছোট নদী, এটি তোমরা একটু ভালোভাবে পড়বে। এবং সহজ পাঠের যে প্রথম পার্ট, ফার্স্ট পার্ট, সহজ পাঠের ফার্স্ট পার্ট, এর যে পেজ সংখ্যা সেটি কিন্তু রয়েছে 53টি পেজ। আমি তোমাদের পিডিএফ অনুযায়ী গত ভিডিওতে বলেছিলাম, তো সেটি কিন্তু 53টি পেজ রয়েছে। এবং মোট পাঠ সংখ্যা কিন্তু রয়েছে 10টি। মোট পাঠ সংখ্যা, সহজ পাঠ প্রথমে কিন্তু ফার্স্ট পার্টে মোট পাঠ সংখ্যা রয়েছে 10টি। তো হচ্ছে মোট আলোচনা। আশা করি সহজ পাঠের আর কোনো কোয়ারিজ তোমাদের থাকার কথা না। তাও যদি কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা সেটিকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, একটু লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।